প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের থার্ড সেমিস্টারে যে বাংলা AEC 3 পেপারটি রয়েছে, এই পেপার থেকে আমি তোমাদের অলরেডি প্রত্যেকটা মডুল যে ওয়াইজ রয়েছে তোমাদের প্রবন্ধ 4টি এবং পরিভাষা সমস্ত কিছু আমি আলোচনা করে দিয়েছি। এবং তোমাদের যে আলোচনাগুলো করেছিলাম সেই আলোচনাগুলো ভালো করে যদি শুনে থাকো, এবং তোমাদের আমি প্রথম থেকে, আজ নয় 3 মাস আগে থেকেই আমি তোমাদের ফ্রি অফ কস্টে নোটস দিয়ে এসেছি। এবং তোমাদের যে নোটসগুলো দিয়েছিলাম আশা করি সেগুলো পড়েছো। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করে, স্যার আমাদের একবারে কম্বাইন্ড একটা নোটস আমাদের দিয়ে দিন, যেটা পড়ে গেলে আমরা 100% কোশ্চেন কমন পাবো। তো দেখো, তোমাদের প্রথমেই বলি, এই দেখে নাও তোমাদের AEC প্রবন্ধ মডুল তোমরা জানোই। ঠিক আছে, প্রথম মডুলে আমাদের প্রবন্ধ রয়েছে, 4টি প্রবন্ধ রয়েছে। এই 4টি প্রবন্ধের এই যে নামটা দেখছো না, স্বদেশী সমাজ, বাংলা ভাষা, স্ত্রী জাতির অবনতি, অপবিজ্ঞান, এই যে 4টি রয়েছে, এই 4টি কার লেখা, কোন প্রবন্ধ থেকে কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে, এই 8টা কোশ্চেন তোমরা মনে রাখবে। এখানে 4টে তোমরা দেখতেই পাচ্ছ, আরও 4টে মনে রাখবে কোন গ্রন্থ থেকে সংকলিত। এই 8টা বিষয় মনে রাখবে, একদম তোমরা নিশ্চিন্তে থাকবে। তোমরা প্রত্যেকটা সেটে 3টে সেট হবে তোমাদের, মর্নিং, ডে এবং ইভিনিং, 3টে শিফটেই তোমরা কিন্তু 2টো করে মিনিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে। 2টো করে মানে 4 নম্বর তোমরা কমন পাচ্ছই, এটা একটা মিনিমাম। ঠিক আছে, পাবেই। জাস্ট একটা এই টেকনিকটা একটু মনে রাখবে যে এই 4টে এবং এর সাথে কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে, এই 8টা বিষয় মনে রাখবে, মানে 8টা কোশ্চেন টোটাল হচ্ছে। ওকে। এবং পরিভাষা তোমাদের 250টি পরিভাষা করতে হবে। এখানে 250টি পরিভাষার মধ্যে থেকে আমি তোমাদের বলেছিলাম যে গুরুত্বপূর্ণ পরিভাষাগুলো আমি তোমাদের বেছে দিয়েছিলাম। বেশি খুব একটা ইয়ারেরও পড়তে হবে না। আমি তোমাদের যে মডেল সেট সেট 1 সেট 2 যে আমি দিয়েছি, এবং আরেকটা পরিভাষা আলাদা করে দিয়েছি, ওই জাস্ট ওই 3টে ভিডিও যদি দেখে যাও, ওখানে যে PDF নোটসটা যেটা আমি তোমাদের দিয়ে দিয়েছি, জাস্ট ওটা দেখে যাও, দেখবে তোমরা মিনিমাম 4টে কমন একদমই অ্যান্সার করে দিয়ে আসতে পারবে, 4টে। ঠিক আছে, যেগুলো তোমাদের দিয়েছিলাম। তো চলো আমরা একটু দেখে নিই আমাদের নোটসগুলো। দেখবে আমাদের কিছু কি পয়েন্টস সাজিয়েছি, সেই কি পয়েন্টসগুলো যদি ভালো করে পড়ে যাও, সেগুলো থেকেই তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে। মূল প্রবন্ধ থাকবেই এখানে, উৎস। ঠিক আছে, এই উৎস থেকে তোমরা পড়তে পারবেই। এখান থেকে তোমরা পড়ে অনেকগুলো প্রশ্ন পাবে। তোমরা দেখে নাও কী কী পড়বে। দেখো, গুরুত্বপূর্ণ যে পয়েন্টসগুলো রয়েছে, স্বদেশী সমাজ প্রবন্ধ, দেখো রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। প্রবন্ধ গ্রন্থ, আত্মশক্তি প্রবন্ধ গ্রন্থ। ঠিক আছে, আত্মশক্তি কি আত্মশক্তি, এখান থেকে একটা প্রশ্ন আসবে। প্রথম প্রবন্ধে যখন তোমরা কোশ্চেন সেট হবে না, জাস্ট কোশ্চেনটা পাঠাবে, আমি তোমাদের এই নোটস থেকে মিলিয়ে দেখিয়ে দেবো কটা কোশ্চেন তোমরা কমন পেয়েছো। ঠিক আছে, আর এগুলো টোটালটা এমনভাবে প্ল্যানিং করা যে তুমি কোনো ইয়ার যদি কেউ নাও পড়ে, অনায়াসে অ্যান্সার করে আসতে পারবে। যে স্যার কোথা থেকে ইয়ার পাবো, 18 কোথায় পাবো, 19 কোথায় পাবো, এগুলো এত হ্যাপাজার্ড হয়ে যাচ্ছে। এমন কিছু দিন যাতে, দেখো মেন ব্যাপার হচ্ছে যারা প্রথম ইয়ারে পরীক্ষা দিয়েছে, যারা প্রথম ইয়ারে ধরো পুরো স্টার্টিংয়ে যারা প্রথম ইয়ারে পরীক্ষা, তারা কি প্রিভিয়াস ইয়ার দেখেছে, তারা কীভাবে পড়েছে, তারা কি ফুল মার্কস পায়নি? অবশ্যই পেয়েছে। কি করে পেয়েছে? যে মেন মেন লাইনগুলো থেকে, যেখান থেকে লাইন তুলে তুলে ক্যালকাটা ইউনিভার্সিটি যে রুলস অনুযায়ী যে একটা লাইনগুলো থেকে তুলে প্রশ্ন করবে, সেইগুলো যদি তুমি জেনে যাও, সেখান থেকে ধরো যে একটা গাইডলাইন আছে যে এই 10টা গুরুত্বপূর্ণ লাইনগুলো রয়েছে, এই 10টা লাইন থেকে প্রশ্নগুলো তুলতে হবে। তো সেটাই যদি তুমি জেনে যাও, তাহলে তো তোমার অসুবিধা নেই, তুমি তো পেরে গেলে যেখান থেকে প্রশ্ন আসুক, তাই না? অবশ্যই প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করার জন্য অবশ্যই ভালো। দেখো, তারপর দেখো, আত্মশক্তি। প্রথম প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছে 1311 সালের ভাদ্র মাসে। দ্বিতীয়টি প্রকাশিত হয়েছিল ওই পত্রিকারই আশ্বিন সংখ্যায়। বোঝা গেল? রচিত সাল 1904। প্রবন্ধটি প্রথম পতিত হয়েছিল মিনার্ভা রঙ্গমঞ্চে। এই প্রত্যেকটা থেকে কিন্তু কোশ্চেন হবে। পত্রিকা কি? বঙ্গদর্শন পত্রিকা। কোন পত্রিকা থেকে করা হয়েছে? বঙ্গদর্শন, মনে রাখবে। মেলা, মেলাকে কিভাবে তুলনা করা হচ্ছে? মিলন ক্ষেত্র হিসাবে ধরা হচ্ছে। এই উৎসবে পল্লী আমার সমস্ত সংকীর্ণতা বিস্মিত হয়। কোথায়? মেলায়। মানুষের হৃদয় মিলনস্থল কোথায়? মেলায়। এই লাইনগুলো তুলে তুলে কোশ্চেন করবে। দেশের মন পাবার প্রকৃত অবকাশ ঘটে কোথায়? মেলায়। তাহলে এই যে পয়েন্টসগুলো যদি তুমি পড়ে যাও, এই পয়েন্টসগুলো কোন কোন ইয়ারে আমি বলে দিচ্ছি তোমাকে। এখান থেকে তুলে তুলে কোশ্চেন করেছে 2018, 2019, 2020, 2021। সেখানে বুকলেট অনুযায়ী করা হতো, বুকলেট A, বুকলেট B। তো এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমার না বুকলেট A, B, C এগুলো কোনো কিছুই মাথায় রাখতে হবে না। জাস্ট এগুলো পড়ো, তারপর তুমি ইয়ারে ঢুকে যাও, দেখবে সব প্রশ্নের অ্যান্সার তুমি করে নিতে পারছো। জাস্ট দেখবে আর তুমি টিক দেবে যে হ্যাঁ এই তো এই কোশ্চেনটা তো এইটা আমি তো পড়েছি, দিয়ে দিলে। তো এই প্ল্যানিং করে পড়ো, দেখবে এই নোটসগুলো অনেকটা খাটনি করে করা, বিগত 20-25 বছরের ঘেটে তারপর কিন্তু এইগুলোকে নোটসগুলো তৈরি করা হয়েছে।
ঠিক আছে, যাতে তোমাদের প্রশ্ন যেখান থেকে আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারো। তারপর দেখো, সাহিত্যরস ও ধর্মশিক্ষা সূত্রে আমাদের দেশবাসী প্রধানত আনন্দ পায়। ঠিক আছে, দেশকে উত্তরোত্তর দুর্বলতা বৃদ্ধি থেকে উদ্ধার করতে যা করা প্রয়োজন, কি করা প্রয়োজন, হিন্দু মুসলমানের মধ্যে প্রীতি ও শান্তি। ঠিক আছে, সমাজপতি কি স্বদেশী সমাজের গঠন ও চালনের জন্য প্রয়োজন। স্বদেশী সমাজের গঠন ও চালনের জন্য কি প্রয়োজন, সমাজপতি। এই যে পয়েন্টসগুলো দিলাম না, এই পয়েন্টসগুলো পড়ো, তারপর ইয়ারের প্রশ্নে ঢোকো, তখনই তোমরা বুঝতে পারবে এই নোটসের গুরুত্বটা কতটা। ঠিক আছে, আর এই যে নোটসটা যে আলোচনা আমি করছি না, এটা টোটালি ফ্রি অফ কস্টে তোমাদের দিয়েছি, প্রথম থেকেই দিয়ে এসেছি। কারো থেকে একটা টাকাও আমি এই নোটসের জন্য কিন্তু চার্জ করিনি। তোমরা জানো, যারা বিগত বছর থেকে রয়েছে এবং এই সেমিস্টারে যারা ফলো করছো তারা জানো প্রথম থেকেই দিয়ে এসেছি। হ্যাঁ, এই নোটসগুলো অনেকে নিয়ে ফ্রি অফ কস্টে পাচ্ছে, আমার অনেক টিচারের কাছেই যাচ্ছে, অনেক ইউটিউবের কাছেই যাচ্ছে, তারাও দেখছে, সেগুলোকে কাটছাট করে প্ল্যান করে তোমাদের এখন ফ্রি অফ কস্টে অনেকে দেবে। কিন্তু আমি তোমাদের 3 মাস আগে থেকেই ফ্রি অফ কস্টে দেওয়া শুরু করে দিয়েছিলাম, গ্রুপে আছে প্রমাণ, যারা নতুন তারা দেখে নেবে। এবং তোমরা এই পুরো নোটসটা, পুরো হুবাহু এই নোটসটা তোমরা কিন্তু পাবে। আরও অনেক রয়েছে এখানে, 2D পয়েন্ট অ্যান্সারগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। সমাজের প্রত্যেক ব্যক্তি প্রত্যহ স্বদেশের জন্য কি করবে, অল্প পরিমাণে কিছু উৎসর্গ করবে। সমাজপতি কে, সমাজ নিয়ন্ত্রক। স্বদেশী সমাজ প্রবন্ধে রবীন্দ্রনাথ স্বদেশকে উপলব্ধি করতে চেয়েছেন কিভাবে, বিশেষ ব্যক্তির মধ্যে। বিদেশ থেকে কি এনে আমাদের দেশে কলকারখানা তৈরির কথা বলা হয়েছে। কল, যাকে বলা হয় আধুনিক যন্ত্রপাতি, কল বলতে আধুনিক যন্ত্রপাতিকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এবার দেখো এর কী কী এমসিকিউ থাকতে পারে, এমসিকিউগুলোও সেট করে রেখেছি, একদম বেশি এমসিকিউ নয়, যেগুলো ইয়ারে এসছে, ইয়ার কম্বাইন করে এখানে আছে, এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে ইয়ারে এসছে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই সম্পূর্ণ নোটসটি তোমরা পেয়ে যাবে, তোমরা ফ্রি অফ কস্টে পাবে। তার জন্য কি করতে হবে, এই যে কমেন্ট, এই যে ভিডিও দেখছো, এই কমেন্ট বক্সে যাও, সেখানে তোমাদের একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা গিয়ে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তারপরে লিঙ্কে ক্লিক করবে, দেখবে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তোমাদের নোটস। ঠিক আছে, তো এগুলো তোমরা পেয়ে যাবে এবং পড়ো, একবার ভরসা করে পড়ে যাও, অন্য কোনো কিছু দেখার দরকার নেই, এগুলো পড়ে যাও, পড়ে পরীক্ষাটা একটা দিয়ে এসো, তারপর তুমি বুঝতে পারবে গুরুত্ব কতখানি। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।